এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট। আমরা চেষ্টা করছি। বিভিন্ন জেলায় যে ছাত্র সমন্বয়কদের হত্যার হুমকি, এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনা আপনারা যদি একটু দেখেন, প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি, প্রতিটা ঘটনার আমরা সুরাহা করেছি। এইটা কালিয়াকৈরের ঘটনাটা ছিনতাইয়ের ঘটনা, আপনারা একটু দেখেন। নারায়ণগঞ্জের ঘটনাটাও ছিনতাইয়ের ঘটনা, মোবাইল ছিনতাই। ছাত্র সমন্বয়করা আমরা ওনাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গিয়েছি, ওনারা দেখেছেন, ভিকটিমের ফ্যামিলির সাথেও কথা বলেছেন, এবং ওনারা সন্তুষ্ট। এখানে গোলাম রসুল আছেন বোধহয় এসবির, ওনারা কিন্তু দে আর স্যাটিসফাইড যে দিস ইজ এ কেস অফ পিওর রবারি, এটা ওই টার্গেট কিলিং নয়। একই জিনিস কালিয়াকৈরের বেলায়ও। আর দুইটা হুমকি আছে, একটা হুমকি ময়মনসিংহে। আমরা সেই স্কুল ছাত্রকে কিন্তু অ্যারেস্ট করেছিলাম, ক্লাস 10-এর একটা ছাত্র। আমরা আবার তার বাবা মাকে জিম্মায় দিয়েছি এই কারণে যে সে বলেছে আমি প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক আমি জানি না, এগুলো জেনজির জিনিস, প্র্যাঙ্ক করা। আই এম নট ইউজ টু দিস টার্মস, আসলে আপনারা বুঝবেন যারা অপেক্ষাকৃত নতুন। আরেকজনকে হুমকি দিয়েছিল যে ব্র্যাকের শাবাব মেহের ছাত্র, ওনাকে হুমকি দিয়েছিল। ওই আমার মনে হয় দ্যাট ইজ এ রিয়েল থিং। ওনাকে আমরা সিরাজগঞ্জ থেকে ডিবি, এই যে পুলিশ কমিশনার আছেন ওনার ডিবিও সিরাজগঞ্জ থেকে ওনাকে অ্যারেস্ট করে এনেছে, ওনার নাম জাহিদ হাসান। আমরা প্রতিটা ঘটনায় চেষ্টা করছি সুরাহা করতে, কিন্তু ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাঁথা এবং একটা প্যাটার্ন, এখনও এটা বুঝতে পারছি, এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না। তারপরেও উই আর স্টিল অন দি জব। আমার মনে হয় যে ওই যে গোলাম রসুল আছেন ন্যাশনাল এসবি, উনি স্পেশালি এই পুরো জিনিসটা সমন্বয় করছেন। আমরা উই আর অন দি জব। আমার মনে হয় যে এরকম কিছু যদি থাকে আমরা এটা প্রতিরোধ করতে পারবো।